চট্টগ্রাম আদালতের হত্যা, মাদক চোরাচালান, বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার হারিয়ে যাওয়া ৯ বস্তা কেস ডকেট উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় রাসেল নামে একজনকে আটক করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম জানান, আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজনকে শনাক্ত করে। পরে রাতে তাকে বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে আজ ভোরে খোয়া যাওয়া ৯ বস্তা নথি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভিযুক্ত রাসেল আদালত চত্বরে চা বিক্রি করত। এসব নথি পাথরঘাটা এলাকার একটি ভাঙ্গারির দোকানে ১৬ টাকা কেজি দরে বিক্রি করেছিল রাসেল। এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে রোববার পিপি কার্যালয়ের বারান্দা থেকে ১,৯১১টি মামলার কেস ডকেট খোয়া যাওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়। রাসেল মূলত যেটা আমরা প্রাপ্ত তথ্য পেয়েছি, সে কোর্ট বিল্ডিং এ 4 দোকানে চাকরি করতো। ডকুমেন্ট গুলো কোর্ট বিল্ডিং এর বারান্দা অরক্ষিত অবস্থায় স্তূপ আকারে ছিল। সে এগুলি ওয়েস্টেজ কাগজ হিসেবে ভাবে এই মালামালগুলো সে কাঁধে করে নিয়ে ভাঙ্গারের দোকানে কাগজ আকারে বিক্রি করেছে। এ নিয়ে আরও জানাতে কোতোয়ালি থানা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, অভিযুক্ত যে রাসেলকে আটক করা হয়েছে, স্বীকারোক্তিতে সে কি তথ্য জানিয়েছে? আমরা এখন চট্টগ্রামের আদালত চত্বরেই আছি এবং এই কেস ডকেটগুলোর হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া নিয়ে কিন্তু একটি বড় আলোচনা ইতোমধ্যে তৈরি হয়েছে। গত রোববার এই বিষয়টি জানাজানি হওয়ার পরে চট্টগ্রাম মহানগরের পিপি মফিজুল হক ভূঁইয়া তিনি একটি জিডি করেছিলেন। সেই সূত্র ধরে পুলিশ কিন্তু গত কয়েকদিন ধরেই এই পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম তিনি যেটি জানিয়েছেন যে এখানে যেই লোকটিকে আটক করা হয়েছে মোহাম্মদ রাসেল, সে একজন চা দোকানি বা চা দোকানে কাজ করতো, আদালত প্রাঙ্গণেই চাকরি করত এবং সেখানে মূলত সে এই যে কেস ডকেটগুলো আছে সেখান থেকে 9টি প্যাকেটে করে বা 9টি বস্তায় করে সেগুলো সে সরিয়ে ফেলে এবং পরবর্তীতে সে একটি কোতোয়ালি থানা এলাকার সতীশবাবু লেন এলাকায় একটি ভাঙারি দোকানে এগুলো বিক্রি করে। তো এখানে বিভিন্ন রকমের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শুরুতে তাকে চিহ্নিত করে বাকলিয়া থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। এরপরে তার তথ্য মতে, তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী আসলে পরবর্তীতে তার কোতোয়ালি থানার যে সতীশবাবু লেন এলাকা আছে সেখান থেকে এগুলো উদ্ধার করে। তো প্রাথমিকভাবে সবগুলো ডকুমেন্ট সেখানে আছে বলে পুলিশ জানিয়েছে, তবে আসলেই সবগুলো আছে কিনা সেটি হয়তো পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানা যাবে। এবং পুলিশের পক্ষ থেকে আরও যেটি জানানো হয়েছে যে এই ঘটনায় এখনো পর্যন্ত যে রাসেলের সম্পৃক্ততার এই অভিযোগ তারা পেয়েছেন, তবে যে ভাঙারি দোকানে সেগুলো বিক্রি হয়েছে তাকেও পুলিশ খুঁজছে। পাশাপাশি এটির পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা কেউ পরিকল্পিতভাবে এই কাজটি করেছে কিনা সে বিষয়টিও তদন্ত করে দেখা হবে। নিশ্চয়ই তদন্তের পরে বিষয়ে জানা যাবে। কোতোয়ালি থানা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।